বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ ঐতিহ্যবাহী আদালত থানার কর্মী সভার কর্মসূচি চলছে। আজকের এই কর্মসূচির সভাপতিত্বের দায়িত্বে আছে আদালত থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মৃধা। আজকের সভার প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ, বারবার দায়িত্ব পালনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। আজকে এই কর্মসূচির সঞ্চালনায় আছেন আদালত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসান শিকদার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল উত্তরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের চেনামুখ লিটন মাহমুদ বাবু। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসিরউদ্দিন পলাশ। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইকবাল হোসেন। উপস্থিত আছেন বারবার দায়িত্বপ্রাপ্ত আমাদের সকলের পছন্দের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মর্যাদার ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ হোসেন। সেই সাথে উপস্থিত আছেন আদালত থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও পার্শ্ববর্তী থানার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলের প্রতি শুভেচ্ছা রইল, আদাবরবাসীর প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভার মাধ্যমে আমরা আগামী দিনের নেতৃত্ব খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, ঘর বাড়ি ছাড়া ছিলেন, অনেকের পিতা মাতার আদর থেকে বঞ্চিত হয়েছেন, অনেকে স্ত্রীর কাছে থাকতে পারেন, স্ত্রীর শহর থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সন্তানরা তাদের বাবার আদর যত্ন থেকে বঞ্চিত হয়েছেন। এবং এই ঢাকা মহানগরীর পিচ ঢালা রাস্তায় যারা নির্দ্বিধায় বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিগত দিনে ঐতিহ্যের সাথে লালিত পালিত হয়েছে। আপনাদের রক্ত, শ্রম, ঘামের বিনিময়ে আগামীতেও তাই হবে, এই প্রত্যাশা আমরা সকলেই রাখি। আমরা প্রত্যেকের জায়গা থেকে সাধ্যাত্মিক চেষ্টা করেছি ফ্যাসিস্টকে হটাবার জন্য, তথা বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে আমরা যারা নিজের সবচাইতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচাইতে যে মূল্যবান বিষয় সেটা হচ্ছে সময়, সেই সময়টা আমরা হারিয়ে ফেলেছি ফ্যাসিস্ট সরকারের কারণে। আমরা বিগত 15 বছর কোনো কিছু করতে পারিনি, না করতে পেরেছি নিজের জন্য, না করতে পেরেছি পরিবারের জন্য, না করতে পেরেছি দলের জন্য, না করতে পেরেছি রাষ্ট্রের জন্য। আজকে আমাদের সকলের সুযোগ হয়েছে
আমরা আন্দোলন সংগ্রাম পুরোটাই করেছি দলের জন্য। এই আন্দোলন সংগ্রামে বিগত 15 বছরে আমি যতদূর জানি হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে। অল্প কিছুদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান। আগামী বাংলাদেশ। আজকে আমরা সেই আন্দোলনের কারণেই এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। আর সেই পতনের পরে আজকে আমরা এত সুন্দর পরিবেশে আমরা আমাদের সকল ভাইদেরকে নিয়ে একই মঞ্চে উপবিষ্ট হতে পেরেছি এবং কথা বলার সুযোগ হচ্ছে। আন্দোলনে আমরা সকলেই চেষ্টা করেছি, সকল কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে এটা হয়েছে। বিগত দিনের আন্দোলনে আমরা যারা ছিলাম তারা আগামী নেতৃত্বে আসবে এটা প্রত্যাশা করি। আমাদের সহযোদ্ধা বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা, তিনি বলতে চেয়েছিলেন, কাগজটা আমি হাতে পেয়েছি, তার না বলার কথাগুলো আমি বলে যাচ্ছি। আমরা যারা রাজনীতি করি প্রত্যেকেরই প্রত্যাশা থাকে কোনো না কোনো জায়গায় দায়িত্ব পালন করব নিষ্ঠার সাথে। আমাদের ঈমান এবং আকীদা যদি ঠিক থাকে আমরা অবশ্যই দায়িত্ব পাব। দলের জন্য যারা শ্রম দিয়েছেন এই শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমরা মানুষ হয়ে মানুষকে ঠকাবার চেষ্টা করি, প্রচেষ্টা রাখি। আল্লাহ আমাদের সবার, আল্লাহ কাউকে ঠকায় না করে। আদাবর থানা স্বেচ্ছাসেবক দলে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে নতুনদের স্বাগতম জানাচ্ছি। আজকে যারা কর্মসূচিতে এসেছেন এবং এই কর্মী সভায় এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যাদেরকে নিয়ে নতুন কমিটি হবে তারা আপনাদের এখানেই উপস্থিত আছেন, এর বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের সকলকে মূল্যায়ন করবার জন্য। দায়িত্ব পেয়ে কখনো ভুলে যাবেন না যে আপনি দায়িত্ব পাওয়ার আগে আপনি নেহাত একজন মানুষ ছিলেন। আপনি দায়িত্ব পেলেও আপনি করবেন, দায়িত্ব না পেলেও আপনি করবেন। আপনার এই দায়িত্বের পরিচয় দিয়ে এমন কোনো অরাজকতা করবেন না, জনবিশৃঙ্খলা ঘটাবেন না এবং অপকর্মের সাথে জড়িত হবে না। তাহলে আপনার মান মর্যাদা বাড়বে, আপনার দলের মান মর্যাদা বাড়বে, আপনার পরিবারের মান মর্যাদা বাড়বে তথা বাংলাদেশ রাষ্ট্রের মান মর্যাদা বাড়বে। পদ নিয়ে যারা দলের ক্ষতি করার মনোবাসনা করে রেখেছেন তারা এটা ভুলে যান। আমরা সকলেই দল করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল বড় প্ল্যাটফর্ম, এখানে সকলের কাজ করবার অধিকার রয়েছে, সকলে কাজ করেও। আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করবো না, এমন কোন মন্তব্য করবো না। আমরা সকলকে উৎসাহিত করব আগামী দিনের সুজলা সফলা সোনার বাংলা করার জন্য। আমরা প্রত্যেককে উৎসাহিত করব। মনে রাখবেন, আপনি আজকে যা করবেন এটা কালকে হোক, কিছু সময় পরে হোক, অথবা 5 বছর পরে হোক, এটা আপনার কাছে ঘুরে ফিরে আপনার কাছে সুদে আসবে। সম্মান যখন আপনাকে আল্লাহ দিবে তখন এই সম্মানের সংযোজন করা আপনার দায়িত্ব, সংযোজে থাকা আপনার দায়িত্ব। আপনি যখন পাওয়ার ইউটিলাইজ করতে যাবেন, যখন আপনি নেতা, যখন আপনি পাওয়ার ইউটিলাইজ করতে যাবেন তখন হয়তোবা যারা আপনার অধীনস্থ তারা হয়তোবা আপনাকে কিছু বলবে না,
কিন্তু যেদিন এই পথ থাকবে না সেদিন শুধু আসলে সকল কিছু ফিরে আসবে। মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শেখেন। সম্মান করলে ক্ষতি হয় না। যে সম্মান করে অন্যকে, আল্লাহ তাকে সম্মান করে। আপনাদের এখানে এমন একটা কথা বলবো, আপনাদের কষ্ট লাগবে, না বললেই নয়। আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে, স্বেচ্ছাসেবক দল তার করেন, আমার জানা মতে হয়তো আমি ছাড়া আপনারা সবাই সবাইকে চেনেন। আমি একটু দেরি করে এসেছি, শরীর ভালো না, অসুস্থ। আমি গতকালকে দুটো প্রোগ্রাম করেছি, তারপর থেকে জ্বর এবং ঠান্ডা, দুবার ওষুধ খেতে হয়েছে। আমি কিছু আগে এখান থেকে উঠে গিয়েছিলাম ওষুধ খাওয়ার জন্য। আপনারা প্রত্যেককে চেনেন। সংগঠনের বাইরে কিছু কথা বলি। যেহেতু আপনারা সংগঠন করেন, সংগঠনের একটা মান মর্যাদা আছে, সংগঠনের রুলস রেগুলেশন আছে। আমাকে আপনারা চেনেন না, এইটা ইম্পর্টেন্ট না। আপনারা আপনাদের সবাইকে চেনেন, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমি আসলাম, এখানে আমাদের মাননীয় সভাপতি ছিলেন, মাননীয় সভাপতির সাথে মঞ্চ উপবিষ্ট অনেক নেতা নেতৃবৃন্দ ছিলেন, নেত্রী পর্যায়ের সকলেই ছিলেন বলতে গেলে। কিছু পরে এসেছে। আমরা সবাই সবাইকে চিনি, কেউ কাউকে জায়গা দিতে চাই না। এটা নেহায়ত একটা অন্যায় বিষয়। আজকে যাকে জায়গা দিতে চান না, কালকে যদি সে আপনার জায়গায় আসে, সেও কিন্তু আপনাকে জায়গা দিবে না। আদালত থানা বাদেও পার্শ্ববর্তী থানা মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক রয়েছেন এখানে, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলে। আমি দেখলাম তার বসতে একটু কষ্ট হয়েছে। একবার আসছে, আবার ঘুরে গেছে, তারপর এসে বসছে। উনি একটা থানার সেক্রেটারি দায়িত্ব পালন করছে, মেম্বার সেক্রেটারি, কনভেনিং কমিটি না, কনভেনিং কমিটির মেম্বার সেক্রেটারি, মানে সদস্য সচিব। আপনি তাকে জায়গা দিলেন না, কোনো সমস্যা নাই। আপনার কর্মী আপনাকে দেখে রেখেছে এটা, যে আপনি তাকে জায়গা দেন নাই। ওই কর্মী একদিন আপনাকে জায়গা দিবে না, যদি কর্মী আপনার থেকে বড় হয়ে যায় কোনোদিন। আমি দেখলাম আমাদের ছাত্র দলের সভাপতি, সাবেক সভাপতি, উনি এখানে আছে, এই থানা সামনে অনেকেই বসে আছেন, চেয়ারে অনেকে বসে আছেন, তার জায়গা হলো না। দুঃখজনক। আমি ছাত্র দল করে এসেছি। আমার জানা মতে মঞ্চের ম্যাক্সিমাম ছাত্র দল করা, আমাদের সভাপতি ছাত্র দল করেছেন, ভাইস প্রেসিডেন্ট ছাত্র দল করেছেন, আমি সহ সবাই ছাত্র দল করা। এবং আমাদের এখানে ছাত্র দল করা, ছাত্র দল ছাড়া খুব কম সংখ্যক নেতা কর্মী রয়েছে। তো উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল, উনি জায়গা পেল না। এটা কিন্তু উনার সহচার যারা, উনার সহকর্মী যারা, তারা কিন্তু দেখে রেখেছে। একদিন আপনাকে জায়গা দিবে না। দল করেন, দলের নিয়ম মেনে দল করেন। পৃথিবীতে কোনদিন শুনেছেন কেউ কাউকে সম্মান করেছে, তার বদনাম হয়েছে? আমি শুনি নাই। সর্বোচ্চ উদারতা দিয়ে রাজনীতি করতে এসেছি ভাই, আপনাদেরকে নিয়েই রাজনীতি করি। আপনারাই আমার সব, আমি একা কেউ কিছু না। যখন আমি নিজেকে অপরিহার্য মনে করব, আল্লাহ তখন আমাকে এই জায়গা থেকে কেটে দিবে। দলে অপরিহার্য বলে কোনো কথা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান ব্যতীত এবং তার পরিবার ব্যতীত এই দল অপরিহার্য কেউ না, আমিও না। নিজেকে অপরিহার্য ভাবার কোন সুযোগ নাই। বক্তব্য বাড়াবো না। বক্তব্য দিবেন আমাদের আজকে প্রধান অতিথি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি। বিগত দিনের আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, আপনারা জানেন তা, এবং তারই নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। এবং আমি প্রত্যাশা করব আপনারা সবাই, আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। আপনাদের মাঝে
কর্মী সবাই এসেছি, আমি একটা অন্য সংগঠন থেকে এখানে এসেছি। খুব স্বল্প দিন যাবত দায়িত্ব পালন করেছি, যতদূর মনে করে সম্ভবত 25 মাস চলতেছে আপনাদের এই স্বেচ্ছাসেবকে আমার পদার্পণ। আমি আমার মঞ্চের নেতৃবৃন্দের অনুমতিতে একটা কথা বলতে চাই। আপনারা যারা আজকে বক্তব্য দিতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, এইটা আমার সুযোগ নাই, আপনারা পিছিয়ে গেছেন। যারা বক্তব্য দিয়েছেন তারা এই রকম করে করে আজকে বক্তব্য এখানে দিয়েছে। ঠিক আপনাদের মাঝ থেকেও আগামীতে যারা বক্তব্য দিতে পারেন নাই, ওই স্বপ্ন এবং ওই প্রত্যাশা হৃদয়ে লালন করেন যে এইখানটায় দাঁড়িয়ে আপনি আপনার সামনের মঞ্চের নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিতে পারেন। স্বপ্ন লালন না করলে স্বপ্ন বাস্তবায়িত হয় না। স্বপ্ন লালন করতে শেখেন, স্বপ্ন দেখতে শেখেন। একজন ভাবতেছে, দুজন পাশাপাশি বসে আছে, ছোট একটা কথা বলি। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে কি করতেছ, বসে আছে পাশে, তো বলতেছে যে আমি পরোটা ডাল ভাজি খাচ্ছি। বসে আছে, কিছুই খাচ্ছে না, বলছে যে তুমি কি ভাবতেছ, তো বলতেছে যে আমি ভাবতেছি যে আমি পরোটা ডাল ভাজি খাচ্ছি। তো পাশ থেকে একজন বলল ভাবতেছো তো, খাইতেছো তো আর না। ভাবতা যে গোলাপ জামুন খাচ্ছি আর কি বলে এটাকে পৃথিবীর বিখ্যাত গাওয়া ঘি রুটি খাচ্ছি, ভাবতে তো সমস্যা নাই। আপনার ভাবনা যেমন হবে, একটা কথা আছে না, নিয়ত অনুযায়ী বরকত। ভাবনা আপনার যেমন হবে, যদি ভাবেন যে আপনি এভাবেই চলবেন তো ওটাই হবে। আর যদি আপনি ভাবেন যে পেছনের কাতারে থেকে সামনের কাতারে আসবেন, মঞ্চে বসবেন, সেটাই হবে। মানুষ যা ভাবে মানুষ তাই হয়। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সারা বাংলাদেশে জনবিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আমরা জানি, আপনারাও জানেন, পত্রিকায় আসে, ইলেকট্রনিক্স মিডিয়ায় আসে। আমাদের উদ্দেশ্য স্পষ্ট, একদম স্পষ্ট, এবং কথাটা বাংলায় বলছি, বুঝতে সমস্যা হচ্ছে না তো? বিগত দিনের ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর যা যা করে গেছে, লুটপাট, চুরি, রাহাজানি, হত্যা, খুন, গুম, জনগণের জানমালের লুটপাট, জনগণের জানমাল হরণ, বিগত দিনে আওয়ামী লীগ যা করে গেছে আমরা তার কোনোটাই করব না। কারণ আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো মানুষের ক্ষতি করে নাই, রাষ্ট্রের ক্ষতি করে নাই। সেই আদর্শ আমরা লালন পালন করি। আমরা ভবিষ্যতে কোনোদিন কারো ক্ষতি করব না, আজকের এটা প্রতিজ্ঞা হওয়া উচিত। বাংলাদেশের মানুষ আপনার আমার আচরণে যেন কষ্ট না পায়, আপনার প্রতিবেশী আপনার আমার আচরণে কষ্ট না পায়। আমরা একটা সংগঠন করি, এটা সমাজের জন্য করি, জনগণের জন্য করি, রাষ্ট্রের জন্য করি, তথা আমরা দেশের জন্য করি। আমরা যারা সংগঠন করি, স্বভাবত কারণে ৮-১০টা সাধারণ মানুষের থেকে আমরা একটু বিচক্ষণ মনে করি। ভয় পাওয়া দোষের কিছু না, রিস্ক সবাই নিতে জানে না। আপনারা কি জানেন সারা পৃথিবীতে ৯৫% মানুষ শোষিত, শাসন করে মাত্র ৫% মানুষ। আপনি কি তাদের একজন হতে চান না? সারা পৃথিবী ব্যাপী ৯৫% মানুষ শোষিত, ৫% মানুষ শাসন করে। খুব ক্ষুদ্র এই শাসন, কিন্তু আমার হঠকারিতামূলক শাসন না, গঠনমূলক শাসন, যেটার জন্য আপনারা ছুটছেন দিনের পর দিন নেতা হওয়ার জন্য। নেতা হইতে হলে আগে কর্মী হন, যোগ্য কর্মী হন, দক্ষ কর্মী হন, মেধাবী কর্মী হন, ধৈর্যশীল কর্মী হন, তবে আপনি একটি আদর্শ নেতা হতে পারবেন।
আজকে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তারা কিন্তু এমনিতে এখানে উপবিষ্ট হতে পারেনি। এই আপনার আমার মতো ক্ষণে 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 যুদ্ধ সংগ্রাম লড়াই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আজকে এখানে উপবিষ্ট হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলবেন সেই প্রত্যাশা, আর আপনারা শুনবেন, এটাই আপনাদের কাজ। আজকে যা শুনবেন আগামীকাল তারা বলতে পারবেন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা। আগামী দিনে আন্দোলন সংগ্রামে যদি বিগত দিনের আন্দোলনের মতো আমাদের আবার কোন ফ্যাসিস্টের মুখোমুখি হতে হয়, আমরা হব ইনশাআল্লাহ। আপনাদের এই কর্মসূচি কর্মী সভার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। এই নেতৃত্ব নির্বাচিত হওয়ার পেছনে সকল কিছু আল্লাহর অবদান। আমরা শুধু চেষ্টাটুকু করতে পারবো। অতএব নতুন নেতৃত্বের প্রত্যাশায় আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। সবার আগে কি? সবার আগে বাংলাদেশের নেতাকে, বাংলাদেশের নেতাকে, বাংলাদেশের কোন নেতা আছে? বাংলাদেশের কোন নেতা আছে? আগামীতে প্রধানমন্ত্রী হবে নেতা আছে? শৈল শাসক ঘটিয়েছে নেতা আছে? জনগণের মনের ভাষা বোঝে নেতা আছে? আপনার আমার হৃদয়ের স্পন্দন নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান, খালেদা জিয়া, খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর জিন্দাবাদ, আদালত থানা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী দেশমাতা অসুস্থ, উনি সুচিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আমরা সকলে তার জন্য দোয়া করবো, তার জন্য দোয়া চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।